ओम शांति। आज 8 अगस्त 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, शांत रहने का स्वभाव बहुत अच्छा है। शांत स्वभाव वाले बहुत मीठे लगते हैं। फालतू बोलने से ना बोलना अच्छा है। শিব বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা শান্ত থাকার অভ্যাস বা স্বভাব খুবই ভালো। অর্থাৎ শান্ত মানে মুখের শুধু শান্ত নয়, মুখেও শান্ত থাকতে হবে, মনেরও শান্ত থাকতে হবে। মনের মধ্যে যেন কোনো ব্যর্থ বা নেগেটিভ সংকল্প না চলে। মন থাকবে এক বাবার কাছে, আমি আর বাবা। মন মন মানে এরকম নয়, নিঃসংকল্প তো হয় না, মনের কাছে চিন্তা করা কিছু তো থাকবেই, কিন্তু সেটা চিন্তা নয়, চিন্তন মানে আমি আর আমার বাবা। তো যত শান্ত থাকবো বাবা বলছেন তত ভালো। তো শান্ত স্বভাব যারা হয় তারা খুব মিষ্টি হয় বাবা বলছেন। তো শিব বাবা কেন কি তাদের ভাইব্রেশন খুব ভালো হয়, তাই না? পজিটিভ। তো বাবা বলছেন ফালতু কথা বলার থেকে না বলাই ভালো, তাই না? কত ব্যর্থ কথা বললে কি হয়? কারণ আমাদের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা কথার মধ্যে থেকে কিন্তু আমাদের থেকে ভাইব্রেশন রেডিয়েট হয়। তাহলে আমরা যদি পজিটিভ কথা বলি, শুদ্ধ কথাবার্তা যদি হয়, পজিটিভ হয়, আধ্যাত্মিক হয়, তাহলে পজিটিভ ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। আর যদি নেগেটিভ, ব্যর্থ, দেহভানের হয়, তাহলে নেগেটিভ তমোপ্রধান ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। তাহলে নেগেটিভ বা ব্যর্থ কথা বললে কি হয়? ডিসসার্ভিস হচ্ছে। এই জন্য বাবা বলছেন, যেহেতু বায়ুমণ্ডলকে আমি নেগেটিভ বানাচ্ছি, এই জন্য বাবা বলছেন ফালতু কথা তাহলে বলার থেকে না বলাই ভালো। प्रश्न হচ্ছে, किन बच्चों को सभी प्यार करते हैं, स्वयं को सेफ रखने का साधन क्या है? কোন বাচ্চাদের সবাই ভালোবাসে আর নিজেকে সেফ রাখার সাধন কি? উত্তর হচ্ছে, जो सभी की बहुत रुचि से प्यार से सेवा करते हैं उनको सभी प्यार करते हैं। বাবা বলছেন যারা সবাইকে অনেক ভালোবেসে সেবা করে, অনেক ইচ্ছার সাথে অনেক ভালোবেসে সেবা করে, মনে প্রাণে সেবা করে, বাবা বলছেন মন থেকে ভালো চায় যার, তো তাদেরকে সবাই ভালোবাসে। আর বাবা বলছেন তো সেবা বাবা বলছেন নিঃস্বার্থ ভাবনা রেখে করতে হবে। যদিও বাবা বলছেন তোমাদের সেবা নিষ্কাম হয় না, কিন্তু তবুও বাবা বলছেন যে অনেক ভালোবেসে আপন মনে করে সেবা করতে হবে। तो तुम्हें कभी भी सेवा का अहंकार नहीं आना चाहिए। बाप द्वारा जो ज्ञान की कस्तूरी मिली है वह दूसरों को देनी है, सबको शिव बाबा की याद दिलानी है। শিব বাবা বলছেন বাচ্চারা তোমাদের কখনো সেবার অহংকার থাকা উচিত নয়। বাবার দ্বারা তোমরা যে জ্ঞানের কস্তুরি পেয়েছো সেটা আবার অন্যদেরকে দিতে হবে। সবাইকে শিব বাবার স্মরণ করাতে হবে। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমাদের কখনো অহংকার, কোনো রকম অহংকার থাকা উচিত নয় সেবা করেও। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে আমি নিমিত্ত, বাবা করাচ্ছেন, করাবনহার বাবা। তো বাবা থেকে তোমরা যে জ্ঞানের কস্তুরি পাচ্ছ, কস্তুরি মানে মূল্যবান সুগন্ধি জাত দ্রব্য। অর্থাৎ শিব বাবা বলছেন এই যে জ্ঞান, সব থেকে মূল্যবান জ্ঞান যেটা আমাদের সুগন্ধিত করছে, মানে কি আমাদের সুখ শান্তিতে ভরপুর করে দিচ্ছে, তো সেটা আবার অন্যদেরকেও দিতে হবে। সবাইকে শিব বাবার স্মরণ করাতে হবে সবাইকে, কারণ শিব বাবার স্মরণেই তো সবাই স্বর্গে যেতে পারবে, তাই বাবা বলছেন, বা শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হবে। তো এই স্মরণের যাত্রার দ্বারাই বাবা বলছেন তোমরা অনেক অনেক সেফ থাকবে। অর্থাৎ যত আমরা বাবার শ্রীমতে চলবো ততই কিন্তু সেফ থাকবো, মানে দুঃখ কষ্ট থেকে আমরা ফ্রি থাকবো। আর যে বাবার শ্রীমতে চলবে না তার কাছে দুঃখ কষ্ট আসবেই, অনুভব করতেই হবে তাকে। তো তাই বাবা বলছেন যত স্মরণে থাকবে তত খুশিও থাকবে। तो और मैनर्स भी सुधरते जाएंगे। ताले जितना याद में रहेंगे उतना खुशी भी रहेगी और मैनर्स भी सुधरते जाएंगे। तो बाबा বলছেন যত বাবার স্মরণে থাকবে যোগযুক্ত মনসা বাচা কর্মনার দ্বারা, তত বাবা বলছেন তোমরা খুশিতেও ভরপুর থাকবে আর তোমাদের চাল চলন, বাবা বলছেন ম্যানার্স শুধরে যাবে। ओम शांति। रूहानी बाप बैठ रूहानी बच्चों को समझाते हैं, समझा कर कितना समझदार बना देते हैं। तो आत्मार पिता আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, তো বুঝিয়ে বুঝিয়ে বাবা কত বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন বাচ্চাদের। पढ़ाई भी सहज है ना, तो वह है स्थूल पढ़ाई और ये है सूक्ष्म पढ़ाई। তো বাবা বলছেন পড়াশোনাও তো কত সোজা, বাবা যে পড়া আমাদের পড়াচ্ছেন। না হলে বাবা বলছেন সবাই কঠিনই যদি হতো তাহলে তো সবাই বুঝতো না এই পড়া, এটা তো ছোট থেকে বৃদ্ধ সবাই বুঝতে পারে।
বাবা বলছেন এই দুনিয়াতে তো স্থূল পড়াশোনা করেছো, অর্থাৎ এই দুনিয়ার পড়াশোনা করে বাবা বলছেন তোমাদের স্থূল কামাই হয়েছে, আর এইখানে সূক্ষ্ম রূপে কামাই হচ্ছে। এখন যে পড়াশোনা করছি এটা তো মন বুদ্ধির দ্বারা না, এর দ্বারা আমাদের 84 জন্মের ভাগ্য তৈরি হচ্ছে। আমাদের মন বুদ্ধি সংস্কার শুধরে যাচ্ছে এই পড়াশোনার দ্বারা, आध्यात्मिक पढ़ाशुनार द्वारा। तुम बच्चे जानते हो ये पढ़ाई बाप के सिवाय और कोई पढ़ा नहीं सकते हैं। बाप आए ही है পবিত্র বানানে और পড়ানে। বাবা বলছেন বাচ্চারা তোমরা তোমরা বাচ্চারা জানো যে এই পড়াশোনা বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। এই আধ্যাত্মিক জ্ঞান, এই আধ্যাত্মিক পড়াশোনা যে পড়ার দ্বারা আমরা আত্মারা পতিত থেকে পবিত্র হচ্ছি। তো বাবা এসেছেনই আমাদের পবিত্র বানাতে আর পড়াতে। তো আমরা হচ্ছি বাবার কাছে পড়াশোনা করে পবিত্র। তো এম অবজেক্ট সামনে খাড়ি হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের লক্ষ্য তো সামনে, বাবা তো লক্ষ্য দিয়েছেন, কারণ লক্ষ্য ছাড়া পড়াশোনা করে কিসের জন্য? কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে আমাদের লক্ষ্য কি? নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, মানে মানুষ থেকে দেবী দেবতা পদ, সব থেকে উঁচু পদ পাওয়ার জন্য আমরা এই পড়া পড়ছি। তো ऐसे बाप को याद कर खुशी में रोमांच खड़े हो जाने चाहिए। তাহলে যে বাবা আমাদের এত উঁচু পদ দিচ্ছেন, এরম বাবাকে কত খুশির সাথে স্মরণ করে করা উচিত, যাতে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, মানে এতটাই খুশি হওয়া উচিত বাবাকে ভালোবেসে। ये भी बच्चे जानते हैं कि दिन प्रतिदिन हमको शांति में ही जाना है। শান্তি তো सबको बहुत पसंद होती है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন জানো দিন প্রতিদিন আমাদের এবারে শান্তিতে যেতে হবে। তো শান্তি তো सबको बहुत पसंद है, মানে কি এবার বাবা বলছেন তোমাদের এবার শান্ত হয়ে যেতে হবে। কেন কি এবার যেহেতু আমরা অশরীরী হয়ে এসেছি, অশরীরী হয়েই যেতে হবে, অশরীরী অবস্থাতে। তাহলে বাবা বলছেন দেহভানে আসলে তো হবে না, এখন সেই স্থিতিতে টিকে যেতে হবে, যেই স্থিতিতে এখন ঘরে ফিরবো, অশরীরী স্থিতিতে। এই জন্য বাবা বলছেন এখন শান্তির স্থিতিতে সবাইকে টিকতে হবে, কারণ এই স্থিতি সবার পছন্দ, সবার ভালো লাগে। बड़े आदमी जास्ती नहीं बोलते हैं और ना जोर से बोलते हैं। तुम बहुत बहुत बड़े आदमी बनते हो, वास्तव में आदमी नहीं कहेंगे, तुम तो देवता बनते हो। বাবা বলছেন যারা এই দুনিয়াতে বড় লোকেরা হয় তারা তো বেশি বলে না আর না জোরে বলে। তো বাবা বলছেন তোমরা সব থেকে বড় বড় হচ্ছ তোমরা, অর্থাৎ কি বাবা বলছেন বড় লোক, মানে এখানে বাবা বলছেন বাস্তবে তোমাদের লোক বলা হবে না, মানুষ নয়, তোমরা দেবী দেবতা হচ্ছ এখানে। তো তাই বাবা বলছেন তাহলে তোমাদেরও অনেক কম বলা উচিত, আস্তে আস্তে বলা উচিত। देवताओं का बोलना बहुत थोड़ा होता है, तुमको भी जब देवता बनना है तो टॉकी से बदल साइलेंस में रहने का अभ्यास करो। কি সুন্দর বাবা কি বলছেন যে বাচ্চারা দেবতারা তো অনেক কম কথা বলবে, কারণ সত্যতে তাতে যেহেতু সবাই আত্মিক স্থিতিতে থাকবে, তো আত্মিক স্থিতির দ্বারা সবাই সবার সংকল্পকে আগেই বুঝে যাবে। ওইখানে সংকল্পের দ্বারাই কিন্তু বেশিরভাগ কথাবার্তা বলবে। বাণী খুবই কম হবে ওখানে। তাই বাবা বলছেন যে ওখানে তো তোমরা কম বলবে অনেক। সংকল্পের দ্বারা একজন আরেকজনের মনের ভাব কিন্তু বুঝে যাবে সত্যতে তাতে। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন তাহলে যখন দেবী দেবতা হচ্ছ, তাহলে এই টকি মানে যে বাণীর বদলে এখন साइलेंस এ থাকার অভ্যাস করো তোমরা। तो शांति में रहने वाले के लिए समझेंगे कि इनका अपने ऊपर अटेंशन है, जबकि तुमको शांतिधाम जाना है तो बोलना भी बहुत आहिस्ते है, अर्थात धीरे है। शिव बाबा বলছেন যারা শান্তিতে থাকবে, অর্থাৎ খুব কম বলবে, যতটা দরকার ততটা, বাবা বলছেন তাদের দেখেই বোঝা যাবে কি না এরা নিজের ওপর অ্যাটেনশন রেখেছে। যেহেতু এখন শান্তিধামে যেতে হবে, শান্তিধামে তো অশরীরী স্থিতিতেই যেতে হবে, অর্থাৎ একদম শান্ত হয়ে যেতে হবে। তাই বাবা বলছেন তোমাদের বলতে হবে অনেক আস্তে আস্তে। তো আহিস্তে বলতে বলতে শান্তিধামে চলে জানা হয়। বাবা বলছেন আস্তে আস্তে বলতে বলতে এখন মানে কি এতটাই অশরীরী স্থিতিতে টেকার অভ্যাস। বাবা বলছেন বাবা মুখে কথা বলতে বারণ করেন না, বাবা বলছেন যতটা দরকার ততটা আস্তে আস্তে। जितना तुम शांति में रहते हो उतना शांति फैलाते हो। বাবা বলছেন যত তুমি শান্তিতে থাকো, মানে মন স্থিতিতে থাকো, মনের মন, মুখেরও আবার মনেরও, আর যত তুমি শান্তিধামের স্থিতিতে থাকো তত তোমার মধ্যে থেকে শান্তির প্রকম্পন, শান্তির ভাইব্রেশন অটোমেটিক ছড়িয়ে যায়। আর যেহেতু আমরা শান্তির স্থিতিতে থেকে শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দিই বায়ুমণ্ডলে, তাহলে ইউনিভার্স সেটা কী করে, মাল্টিপল করে আমার কাছেই আগে রিটার্ন করে শান্তির ভাইব্রেশনটা, আরও আমরা শান্তির স্থিতিতে টিকে যাই। তুমকো বহুত শান্তি মে रहना चाहिए। বাবুজন বাচ্চারা তোমাদের অনেক শান্ত হয়ে থাকতে হবে। আওয়াজ সে বাত করনা আচ্ছা নেই লাগতা।
বা বলছেন যত দরকার ছাড়া তো আওয়াজ করবেই না মুখের দ্বারা। ক্রোধ भी अच्छा नहीं है। বা বলছেন ক্রোধও ঠিক নয়, তাই না? কারণ এটা একটা অনেক ২ নম্বর বিকার। বাবা বলেন ১ নম্বর বিকার তো কাম, এটা ২ নম্বর বিকার। ক্রোধের বিকারও আচ্ছা নয়। কারণ ক্রোধ করলেও কি হয়, আমাদের স্থিতি খারাপ হয়ে যায়, অনেক বিকর্ম হয়ে যায়। তো बच्चों में कोई भी विकार नहीं रहने चाहिए। देखना है हम कोई से लड़ते झगड़ते तो नहीं है। তো বাবা বলছেন বাচ্চাদের মধ্যে তো কোনো বিকারই থাকা উচিত নয়, ৫ বিকারের কোনো বিকার। তো দেখা উচিত আমি কারোর সাথে লড়াই ঝগড়া করছি না তো। সেটা লড়াই ঝগড়া সবসময় বাহু হাতের দ্বারাই হয় না, অনেক সময় মুখেও ঝগড়াঝাটি হয়, বা অথবা মুখে কিছু বলছি না, মনের মধ্যেও তো চলে, তাই না? তো বাবা বলছেন কোনো রকমভাবেই যেন চিড়চিড়াপান বা ঝগড়াঝাটি না হয় কারোর সাথে। বাপ ने কেন কি ভাইব্রেশন খারাপ হয়ে যায়, বিকর্ম হয়ে যায়। বাপ ने समझा है हियर नो इविल टॉक नो इविल सी नो इविल। তো বাবা বলছেন যে বাবা তো বুঝিয়েছেন যে বাচ্চারা খারাপ শুনবে না, খারাপ বলবেও না, দেখবে না, করবে না, ভাববে না। অর্থাৎ বাবা বলছেন এক বাবার শ্রীমতে চলতে হবে, এক বাবার স্মরণ দ্বিতীয় কেউ নয়। বাবা বলছেন শুনতে হয় বাবার কথা শোনো। এই দুনিয়ার কে কী করলো, কে কী খেলো, কে কী পড়লো, কে কোথায় গেল, এসব শুনে কী হবে, পরনিন্দা পরচর্চা। আর বাবা বলছেন বলবেও না, বাবা বলছেন আর শুনবেও না, কারো কথা না শুনবো, না বলবো, না দেখবো, আর না ভাববো। মনেও ভাববে বাবার কথা একমাত্র, 84 জন্মের চক্রের কথা, এই দুনিয়ার কথা নয়। তো जो बातें तुमको पसंद नहीं है उन बुरी बातों से तुम्हें किनारा कर देना चाहिए। তো दोनों का मुख बंद रहेगा। তাহলে বাবা কি বলছেন, বাচ্চারা যে কথা তোমার পছন্দ নয় সেই ধরনের খারাপ কথাবার্তা থেকে তোমার কিনারা করে নেওয়া উচিত, অর্থাৎ তুমি সাইড হয়ে যাও। বাবা বলছেন খারাপ কথা না বলো, না শোনো, কারণ মনের মধ্যে হালচাল হয়, তাই না, চিন্তন চলে সেটা নিয়ে। তো শিব বাবা বলছেন তো দুজনেরই মুখ বন্ধ থাকা উচিত, তাতে চুপ থাকলে দুজনেরই মুখ বন্ধ থাকবে। হর বাত মে দৈবী গুণকও ধারণ করনা হয়। বাবা বলছেন প্রতিটা কথাতে দৈবী গুণ ধারণ করতে হবে, অর্থাৎ সহনশীলতা, নম্রতা, মধুরতা, বাবা বলছেন পবিত্রতা, সমস্ত দৈবী গুণ ধারণ করতে হবে। কোই আওয়াজ সে বাত করে তো বলো শান্ত, আওয়াজ মাত করো। বাবা বলছেন কেউ যদি মুখে কথা বলে তাদের বলো শান্ত থাকতে, আওয়াজ কম করতে বলো। তুম জানতে হো হাম শান্তি স্থাপন করতে। বাবা বলছেন তোমরা তখন জানো যে আমরা এখন শান্তি স্থাপন করছি। সত্যযুগ মে শান্তি রহতি হ্যায় না, সত্যযুগে তো শান্তি থাকে। তাহলে আমাদের বাবা আমাদেরকে দিয়ে তো শান্তির দুনিয়ায় স্থাপন করাচ্ছেন, অর্থাৎ সত্যযুগ, সেটাও তো শান্তিরই দুনিয়া, কত শান্ত থাকবে। বাবা বলছেন সেটা তো এখানেই স্থাপন করতে হবে। তাহলে বাবা বলছেন তোমরা যদি এত আওয়াজে আসো, আওয়াজে আসা মানেই কি মনের মধ্যে চলছে তবেই তো সেটা মুখে আসছে, তাই না? তাই বাবা বলছেন যে আস্তে আস্তে শান্ত থাকো, কারণ শান্তির দুনিয়া এখন স্থাপনার একদম অন্তিম পর্যায়ে চলছে এখন। তো মূল বতন মে তো হ্যায় হি শান্তি, শরীর হি নেহি তো বলেঙ্গে ফির कैसे। তো মূল বতন মানে পরমধামে তো শান্তিই থাকে, শরীরই নেই তো কিভাবে বলবে সেখানে। बाप बच्चों को सीमत तो बहुत अच्छी देते हैं, समझाते हैं मीठे बच्चों, अब तुम्हें अपने घर चलना है, टॉकी से मूवी में आना है, फिर साइलेंस में चले जाएंगे। তাহলে শিব বাবা বলছেন বাবা বাচ্চাদেরকে এখন শ্রীমত দিচ্ছেন। তো বাবা তো খুব ভালো করে আমাদের শেখাচ্ছেন না ভালো ভালো কথা। বাবা কি বোঝান যে মিষ্টি বাচ্চারা এখন তোমাদের তো ঘরে ফিরতে হবে, এই টকি থেকে মুভিতে যেতে হবে, সেখান থেকে আবার সাইলেন্সে, মানে টকি মানে এই যে এই দুনিয়া, মনুষ্যলোক মানে আওয়াজের দুনিয়া, এখান থেকে মুভি ওয়ার্ল্ড মানে সূক্ষ্মবতন, যেখানে ইশারার দ্বারা কথা হয়, যেখানে হাড় মাংসের শরীর থাকে না, সূক্ষ্মবতন। তাহলে কি বললো, এখন আমাদের আগে মুখের বাণী অনেক অনেক কম করতে হবে, সেখান থেকে এবার মুভি ওয়ার্ল্ড, অর্থাৎ মন ইশারায় কথা বলতে হবে, তারপর সাইলেন্স মানে একদম শান্ত পরমধাম, যেখানে কোনো শরীরই থাকে না, অশরীরী স্থিতি। जो भी मिले उनको ही पैगाम देना है, तुम जितना साइलेंस में रहेंगे उतना समझेंगे ये लोग किसी धुन में है। তাহলে বাবা বলছেন যাদেরকেই তোমরা পাচ্ছ তোমাদের পরিবারের সবাইকে এই খবরটা দাও যে এখন সাইলেন্স থাকতে, এখন আমাদের সাইলেন্সে যেতে হবে। তো বাবা বলছেন যত তোমরা সাইলেন্সে থাকবে তত সবাই বুঝতে পারবে যে তোমরা কোনো একটা ধুনে রয়েছো, মানে কি কারো স্মরণে রয়েছে তোমরা। শান্ত रहने का स्वभाव बहुत अच्छा है, बहुत
वह बहुत मीठे लगते। তো যারা শান্ত থাকে বাবা বলছেন তারা খুব মিষ্টি লাগে তাদের। তো ফালতু बोलने से ना बोलना अच्छा है। বাবা বারবার কি বলছেন, বাচ্চারা ফালতু বলার থেকে বলো না, না বলাই ভালো। কেন ফালতু বলা মানে বাবা বলছেন তার পার্সোনালিটিও নষ্ট হয়, ভাইব্রেশনও খারাপ হয়ে যায়, নেগেটিভ ব্যর্থ ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, বিকর্ম হয়ে যায়। তাই বাবা বলছেন ব্যর্থ বলার থেকে চুপ থাকো। কিন্তু বাবা বলছেন এটা তো করতে হবে তোমাদের। বাবা যেরকম বলছেন तुम सच्चे सच्चे पैगंबर हो, तुम्हारी सबके ऊपर मेहर होने चाहिए, अर्थात कृपा होनी चाहिए। बाबा बोलছেন मेहर करने वाले बच्चे बड़े शांत में बाप की याद में रहेंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো সত্যিকারের পেয়গম্বর এখন, মানে তোমরাই তো এই মেসেজটা দিচ্ছ সবাইকে। তোমারই সবকে উপর কৃপা হনি চাই। বাবা বলছেন বাচ্চারা সবাইকে কৃপা করো এখন, কারণ এই দুনিয়াতে কি হচ্ছে আর আরো কি হতে চলেছে চারদিকে সবাই তো আমরা দেখতে পাচ্ছি যে বিনাশের বিনাশ তো শুরুই হয়ে গেছে। তাহলে বাবা বলছেন আর সবাই কত ত্রাহি ত্রাহি করছে এখনই, এখনই চারদিকে কত দুঃখ কষ্ট বেড়ে গেছে। তাহলে বাবা বলছেন তোমাদের তো কৃপা হওয়া উচিত। তো যারা কৃপা করে তারা, সেই বাচ্চারা বড় শান্ততে থাকে, শান্ততে থেকে শান্তিতে থেকে বাবাকে স্মরণ করবে। অর্থাৎ যে বাচ্চারা বাবার স্মরণে থেকে শান্ত থাকবে, স্থির থাকবে, তারাই কিন্তু সবাইকে কৃপা করতে পারবে, মানে সুখ শান্তি দিতে পারবে, বড় সেবা করতে পারবে। सिर्फ पैगाम देना है कि बेहद के बाप को याद करो तो बेहद का सुख शांति मिलेगा। तो लौकिक बाप के पास बहुत धन है तो बहुत वर्षा मिलेगा ना। बेहद के बाप पास तो है विश्व की बादशाही, जो हर 5000 वर्ष बाद तुम्हें विश्व की बादशाही मिलती है। শিব বাবা বলছেন বাচ্চারা দেখো যারা শুধু বাবার এই মেসেজটা দেবে, তো বাবা বলছেন এই বাবার মেসেজটা দিতে হবে যে অসীম জগতের বাবাকে স্মরণ করো, তাহলেই অসীম জগতের সুখ শান্তি পেয়ে যাবে। অর্থাৎ স্বর্গের সুখ শান্তি পেয়ে যাবে এখন যারা বাবার স্মরণে থাকবে। তো লৌকিক বাবার কাছে তো অনেক ধন থাকে, তো সেই ধন উত্তরাধিকার পায়। তো বাবা বলছেন অসীম জগতের বাবার কাছে তোমরা বিশ্বের বাদশাহী পাচ্ছ। এই দুনিয়ার লৌকিক বাবার কাছে যা থাকে সেই উত্তরাধিকার ছেলেমেয়েরা যেরকম পায়, তেমনি অসীম জগতের বাবা শিব বাবার কাছ থেকে আমরা এখন বিশ্বের বাদশাহী নিয়েছি। তাহলে আমাদের শিব বাবার রচনা করেন, স্বর্গের রচনা করেন, এই জন্য স্বর্গের বাদশাহী আমরাই পাই বাচ্চারা। জো হর 5000 বর্ষ বাদ, বা বলছেন যেটা 5000 বছর পর পর তোমরাই বিশ্বের বাদশাহী পেয়ে থাকো, মানে যারা আমরা বাবার কাছে পড়ছি আমরাই কিন্তু বিশ্বের বাদশাহী পাই বাবার কাছে, অন্য আর কেউ নয়। तुम बच्चों को सभी की बहुत रुचि से सर्विस करनी है, हर एक को सेवा के लायक बनना है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন অনেক রুচির সাথে অনেক ভালোবেসে সেবা করতে হবে, প্রত্যেককে সেবার যোগ্য বানাতে হবে, প্রত্যেক বাচ্চাকে। বাবা বলছেন তোমাদের অনেক কেন কি সেবা অনেক বাড়তে চলেছে, তাই বাবা বলছেন যোগ্য হও এখন। जो दूसरों की प्यार से सेवा करते हैं उनको सभी प्यार करते। তো যারা অনেক ভালোবেসে সেবা করে সবাইকে তাদের সবাই খুবই ভালোবাসে। कभी भी सेवा का अहंकार नहीं आना चाहिए। तुम्हें बाप द्वारा ज्ञान की कस्तूरी मिली है वह दूसरों को देनी है। বাবা বলছেন সেবার যেন অহংকার না আসে যে আমি করছি, আমি এত সেবা করছি। বাবা করাচ্ছেন, বাবা চাইলে অন্যকে দিয়েও করাতে পারতেন, তো বাবা আর আমাকে ইউজ করছেন, এই জন্য বাবা বলছেন যে তোমার সাক্ষী হয়ে থাকা উচিত। অর্থাৎ এই জ্ঞানের দ্বারা তোমরা যে সুখ শান্তি পাচ্ছ সেটা আবার অন্যদেরকেও দিতে হবে। এক দুঃখো ইয়াদ দিলাতে রহো কি শিব বাবা ইয়াদ হ্যায় ইসমে খুশি ভি হতি হ্যায়। বাবা বলছেন বাচ্চারা একজন আরেকজনকে স্মরণ করাতে থাকো, তোমরা যে শিব বাবা স্মরণ আছে তো ইসমে, বাবা বলছেন এতে খুশিও থাকবে। ইয়াদ দিলানে वाले को থ্যাঙ্কস দেনা চাইয়ে, আর যারা স্মরণ করে দিচ্ছে যে শিব বাবাকে স্মরণ আছে তো তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, কারণ কি তোমাকে স্মরণ করিয়ে দিল। তো याद की, আর বাবার স্মরণেই তো লক্ষ কোটি গুণ প্রাপ্তি। याद की यात्रा से तुम बच्चे बहुत बहुत सेफ रहेंगे। কি বলছেন যত বাবাকে স্মরণ করবে তত সেফ থাকবে তোমরা। जितना याद में रहेंगे उतना खुशी भी रहेगी और मैनर्स भी सुधरते जाएंगे। তো যত স্মরণে থাকবে বাবা তত খুশিতে থাকবে তোমরা, যত বাবার স্মরণ তত খুশি, যত মাইন্ড থেকে বাবা বেরিয়ে যাবে তত দুঃখী, কারণ কি মায়ার দুনিয়া, মায়ার রাজ্য চলছে, তাই না? তো বাবার স্মরণে না থাকলেই বাবা কি বলেন মায়া এসে তখন সেই জায়গাটা ভরপুর করে দেয় তোমার। এই জন্য বাবাকে দিয়ে ভরপুর করে রাখো মন বুদ্ধিকে, যাতে মায়া আসার চান্সই না পায়। তো সে বাবা বলছেন ম্যানার্সও শুধরে যাবে তোমাদের, তুমি আপনি ক্যারেক্টার্স জরুর জরুর সুধারনে হ্যাঁ। বা বলছেন তোমাদের
এই ক্যারেক্টার্স চরিত্র অবশ্যই শোধরাতে হবে বাবার স্মরণে থেকে। हर एक अपनी दिल से पूछे हमारा स्वभाव बहुत बहुत मीठा है তো কবি কিসি কো নারাজ তো নেই করতে। বাবা বলছেন বাচ্চারা নিজেদের জিজ্ঞেস করো আমার স্বভাব মিষ্টি তো, আমি কাউকে কখনো দুঃখী করি না তো। ऐसा वातावरण कभी ना हो जो कोई नाराज हो जाए। বাবা বলছেন এরকম যেন কখনো না হয় কাউকে তুমি দুঃখী করে দিলে। ऐसी कोशिश करनी है क्योंकि तुम बच्चे बहुत ऊंच সার্ভিস पर हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা অনেক উঁচু থেকে উঁচু সেবাতে রয়েছো। আমার বাবা বলছেন কি বাচ্চারা তোমরা রুহানি সেবাধারী, স্বয়ং ভগবানের সেবাধারী, আহ খুদাই খিদমতগার। তো তোমাদের মতো এত উঁচু থেকে উঁচু সেবা কেউ করতে পারে না। কেন কি এই দুনিয়া তো দেহধারীদের মানে শরীরধারীদের দেহভানে থেকে তো দেহধারীদের সেবা করে। আর বাবা বলছেন তোমরা এখন আত্মিক স্থিতিতে থেকে আত্মারূপী বাচ্চাদের সেবা করছো। বাবার বাচ্চা মানে আত্মারূপী ভাইদের সেবা করছো তোমরা। তো এটা হচ্ছে কি সব থেকে উঁচু সেবা। তাই বাবা বলছেন এরকম চেষ্টা করা উচিত যেন কেউ দুঃখী না হয়। কেন কেউ যদি কোনোভাবে দুঃখী হয়ে যায় তো তোমাকে তার রিটার্ন নিতে হবে। আর বাবা বলছেন যেহেতু তোমরা দেবী দেবতা হতে যাচ্ছ এই জন্য তোমরা কাউকে দুঃখী করতে পারো না। তুমি ইস সারে मांडवे को रोशनी देनी है तो तुम धरती के चैतन्य सितारे हो। कहा भी जाता है नक्षत्र नक्षत्र देवता, तो अब वह सितारे कोई देवता नहीं है, तुम तो उनसे महान बलवान हो क्योंकि तुम सारे विश्व को रोशन करते हो, तुम ही देवता बनने वाले हो। শিব বাবা বলছেন তোমাদের এখন এই বিশ্বরূপী মণ্ডপ, মণ্ডপ মানে এই বিশ্বকে বাবা বলছেন এই সম্পূর্ণ বিশ্বরূপী মণ্ডপকে তোমাদের আলো দিতে হবে এখন। তো তোমরা এই ধরণীকে এই দুনিয়ার এই ধরিত্রীর চৈতন্য নক্ষত্র তোমরা। বাবা বলছেন তোমরা ওই আকাশের ওই জড় নক্ষত্র নও, তোমরা তো চৈতন্য রূপে নক্ষত্র। অর্থাৎ তোমরাই সবাইকে আলো দিচ্ছ এখন, সবাইকে জ্ঞানের আলো সুখ শান্তির রাস্তা দেখাচ্ছ। এই জন্য বাবা বলছেন কাহাবি যাতায় নক্ষত্র, তো বাবা বলছেন বলাও তো হয় নক্ষত্র দেবতা। তো এখন মানে নক্ষত্রদের দেবতা বলে না এই দুনিয়াতে তো ভক্তি মার্গে। তো শিব বাবা বলছেন তো তারা তো সেই সিতারা তো দেবতা নয়, মানে আকাশের যে নক্ষত্র সেটা তো আর দেবতা নয়, কিন্তু বাবা বলছেন তোমরা তো তার থেকে অনেক মহান বলবান। কেন কি বাবা বলছেন তোমরা চৈতন্য রূপে সমগ্র বিশ্বকে এখন আলোকিত করছো, তো তোমরাই দেবতা হচ্ছ। जैसे ऊपर सितारों की रिमझिम है, कोई सितारा बहुत तीखा होता है और कोई हल्का। যেমন ওপরে বাবা বলছেন তারা তারাগণ যেরকম কোনোটা খুব ঝলমল করে না, আবার কোনোটা একদম হালকা কম আলো আর কি। তো कोई चंद्रमा के नजदीक होता है, আবার কোনো তারা চাঁদের কাছাকাছি থাকে। तुम बच्चे भी योग बल से संपूर्ण পবিত্র বানতে হো তো চমকতে হো। বাবা বলছেন এখন তোমরা বাচ্চারাও এই যোগ বলের দ্বারা যে সম্পূর্ণ পবিত্র হয়ে যাও সে অনেক ঝকমক করো, মানে কি বাবা বলছেন তার অনেক নামবালা হয়ে যায় সে, তাই বাবা বলছেন তাদের পবিত্র তাদের ভাইব্রেশন থেকে সুখ পায়। আশেপাশে সমস্ত আত্মারা সুখ পায় অনুভব করে। তো কারা যারা যোগ বলের দ্বারা সম্পূর্ণ পবিত্র হয় তাদের অনেক মহিমা হয় বাবা বলছেন, আর সুখও দেয় তারা অনেক অনেক বড় সার্ভিস হয় তাদের দ্বারা। अभी तुम बच्चों को अविनाशी ज्ञान रत्नों की लॉटरी मिल रही है तो कितनी खुशी रहनी चाहिए। এখন বাবা বলছেন বাচ্চারা তাহলে তোমরা এখন অবিনাশী জ্ঞান রত্নের লটারি পাচ্ছ। তো এই দুনিয়া কি হয় একটুখানি যদি কেউ লটারি পেয়ে যায় কত খুশি হয়ে যায় বলতে থাকে। তো বাবা বলছেন তোমরা তো জ্ঞান রত্নের লটারি পাচ্ছ, মানে কি এক একটা জ্ঞান রত্ন লক্ষ টাকা তারও বেশি। তাহলে রোজ আমরা কত লটারি পাচ্ছি, কত জ্ঞানরত্ন নিচ্ছি দিন রাত বাবার থেকে। তাহলে বাবা বলছেন তাহলে কত খুশি হওয়া উচিত তোমাদের। কিন্তু এটা বুঝতে হবে, না বুঝলে সেই খুশির অনুভব হবে না। মন বুদ্ধির দ্বারা অনেক ভালোবেসে যারা না করবে এই মুরলি, যতক্ষণ না বাবার প্রতি ভালোবাসা জন্মাবে মুরলির প্রতি ভালোবাসা জন্মাবে তারা কিন্তু এই জ্ঞান রত্নের মূল্যও বুঝতে পারবে না, তো খুশির অনুভব কম করবে বা করবেই না। আর যে যত মূল্য দেবে এটার, যার যত নিশ্চয় হবে বাবার প্রতি সে তত খুশি থাকবে। তো अंदर में खुशी की उछले मारते रहो तो ये तुम्हारा जन्म हीरे जैसा गाया जाता है। तुम ब्राह्मण ही नॉलेजफुल बनते हो तो तुमको नॉलेज की ही খুশি रहती है। বাবা বলছেন বাচ্চারা অন্তরে খুশি হয়ে যাও, খুব তোমরা খুশিতে নাচতে থাকো। তো বাবা বলছেন বাচ্চারা এই জন্ম তো তোমাদের হিরে তুল্য জন্ম, কেন কি স্বয়ং ভগবান এসে তোমাদের এখন হিরে তুল্য বানাচ্ছেন, স্বর্গের দেবী দেবতা বানাচ্ছেন। তো তোমরাই নলেজফুল হও, तो এত শ্রেষ্ঠ নলেজ পেয়ে তো খুশি থাকা উচিত। इन देवताओं से भी तुम श्रेष्ठ हो तो तुम्हारा चेहरा सदा खुशी से खिला रहे। बाप बच्चों को आशीर्वाद करते हैं मीठे बच्चे सदा शांत भव चिरंजीवी भव, अर्थात बहुत जन्म जियो
শিব বাবা বলছেন, বাচ্চারা তোমরা তোমরা তো দেবী দেবতার থেকেও শ্রেষ্ঠ। কেন? দেবী দেবতারা কিন্তু ভগবানকে পাবে না সত্য যুগে। তো তোমরা তখন ভগবানের কোলে রয়েছো, বাবার সাথে রয়েছো, বাবার সহযোগী হচ্ছ। বাবা বলছেন তোমরা এখন বাবার সাথে অমৃতবেলা থেকে রাত অবধি থাকো, নিরন্তরই থাকো। বাবা বলেন কি এই সঙ্গমে তোমরা ভগবানের সাথে খাওয়া বসা ওঠা চলা সবকিছু, তাই না? বাবার সাথে কথা বলছি, ভগবানের সাথে। দুনিয়া খুঁজছে আর আমরা ভগবানের সাথে কথা বলছি নিরন্তর। তাহলে তোমাদের চাল চলন চেহারা, তোমাদের মুখমণ্ডল খুশিতে সবসময় যেন হাসি খুশি থাকে। কারণ ভগবানকে পাওয়ার পরও যদি কেউ দুঃখিত, তাকে দুনিয়ার তো আর কেউ সুখী করতেই পারবে না। তো বাচ্চাকে তো বাবা বাচ্চাদেরকে এখন আশীর্বাদ করছেন, মিষ্টি বাচ্চারা সবসময় শান্ত থাকো, চিরঞ্জীবী। অর্থাৎ কি বাবা বলছেন অনেক জন্ম তোমরা বাঁচো। आशीर्वाद तो बाप से मिलती है, फिर भी हर एक को अपना पुरुषार्थ करना है कि हम চিরঞ্জীবী कैसे बने। বাবা বলছেন আশীর্বাদ তো বাবার থেকে পাওয়া যায়, তবুও পুরুষার্থ তো করতে হবে সবাইকে, যে চিরঞ্জীবী আমরা কি করে হতে পারি। बाप को याद करने से तुम চিরঞ্জীব बन रहे हो। বাবা বলছেন এখন তাহলে চিরঞ্জীবী কি করে হচ্ছ? বাবাকে স্মরণের দ্বারাই হচ্ছে তোমরা। তো আশীর্বাদ বাপ দিতে, অর্থাৎ এখন চিরঞ্জীবী মানে কি? অর্থাৎ সত্য যুগে আমাদের তো দীর্ঘায়ু হচ্ছে না, আর ওখানে সত্যতে তাতে কেউ তো অকাল মৃত্যু তো হয় না কারো, আর ওখানে তো আমাদের সংকল্পের দ্বারা শরীর ছাড়তে হবে। তাই বাবা বলছেন তো এটা এখন এই যে বাবার সাথে তোমরা যোগযুক্ত হয়েছো, এই স্মরণের দ্বারাই তোমরা চিরঞ্জীবী হয়ে যাচ্ছ স্বর্গে। ब्राह्मण लोग भी कहते हैं आयुष्मान भवो, बाप भी कहते हैं बच्चे सदा जीते रहो। তো তুমি আধা কাল কে লিয়ে কাল নেই খায়গা। বাবা বলছেন তাহলে তোমাদের 2500 বছরের জন্য মৃত্যু খাবে না। মৃত্যু খাবে না মানে বাবা বলছেন এরকম না শরীরের মৃত্যু হবে না, কিন্তু ওইখানে মৃত্যু ভয় থাকবে না। এখানে যেমন দাপরকলিতে সবার মৃত্যু ভয় থাকে, যেহেতু দেহভানে থাকে সবাই, আর সত্যতে তাতে তো সবার আত্মার জ্ঞান থাকে যে আমি আত্মা কখনোই অমর, এই শরীরের বিনাশ হয়। তো এই যেমন এই স্থূল ড্রেস ছাড়ার মতন সত্যতে তাতে সবাই শরীররূপী ড্রেস একটা সময়ের পর, নির্দিষ্ট সময়ের পর স্বইচ্ছায় ত্যাগ করে। এই জন্য বাবা বলছেন ওখানে কাল খেতে পারে না, মানে মৃত্যু ভয় থাকে না। सतयुग में मरने का नाम नहीं होता, यहाँ तो मनुष्य मरने से डरते हैं ना। बाबा বলছেন সত্যযুগে তো মরার নাম হবে না, ওখানে তো যেন ড্রেস চেঞ্জ হবে, शरीर रूपी ड्रेस। तो तुम तो पुरुषार्थ कर रहे हो मरने लिए, तुम जानते हो बाबा को याद करते करते हम ये शरीर छोड़ अपने शिव बाबा के पास जाएंगे, फिर स्वर्गवासी बनेंगे। বাবা বলছেন এখন তোমরা মৃত্যুর জন্য পুরুষার্থ করছো। এই দুনিয়া কি করছে? আর্ট অফ লিভিং শেখায় না, বাবা শেখাচ্ছেন আর্ট অফ ডাইং, মানে মৃত্যুর কলা, কিভাবে আস্তে আস্তে মৃত্যুবরণ করা যায়। তো সেটা শেখাচ্ছেন, যেটা কঠিন, সব থেকে কঠিন এটাই। আর এটা ভগবানের সাথে যোগযুক্ত ছাড়া হয় না, এটা জ্ঞান বল যোগ বলের দ্বারাই সম্ভব। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবাকে স্মরণ করতে করতে এই শরীর ছেড়ে দেবে, তো তারপর শিব বাবার কাছে চলে যাবে। তো তারপর আবার তোমরা স্বর্গবাসী হয়ে যাবে, মানে এখন আগে বিনাশের পর আমরা পরমধাম বাবার কাছে যাবো নিজের ঘরে, তারপর স্বর্গবাসী আবার। अभी तुम मोस्ट बिलवेड बाप के बच्चे बने हो, तो तुमको भी बाप जैसा बहुत बहुत मीठा बहुत प्यारा बनना है। बाबा पत्रों में भी लिखते हैं मीठे मीठे लाडले सिकिलदे बच्चों। बाबा बहुत मीठा है ना, प्रैक्टिकल में अनुभव करते हो कि बाबा कितना मीठा कितना प्यारा है, हमें भी ऐसा बनाते हैं। ये भी तुम जानते हो कि हम कितने मीठे कितने प्यारे हैं। हम ही पूज्य से फिर पुजारी बने तो खुद को पूजते रहे, ये भी बड़ी वंडरफुल समझने की बात है। বাবা বলছেন এখন সব থেকে প্রিয়, মোস্ট বিলাভেড, সব থেকে প্রিয় বাবার বাচ্চা হয়েছে তোমরা। তো তোমাদেরকে এখন বাবার মতন অনেক অনেক মিষ্টি, অনেক প্রিয় হতে হবে। যেরকম বাবা সেরকম তোমাদেরও হতে হবে। বাবা তো চিঠিতে লিখে মিষ্টি মিষ্টি আমার সিকিলাদা বাচ্চা, মানে হারানিধি বাচ্চা। তো যেহেতু খুব মিষ্টি বাচ্চারাও, এই জন্য বাবা এরকম লেখেন। তো প্র্যাকটিক্যালি বাবা যেন অনুভব তো করো যে বাবা কত মিষ্টি, কত প্রিয় বাবা আমাদের। না হলে 63 জন্মের পাপী আত্মা, আর বাবা এসে আমাদের কত ভালোবেসে আমাদের বিকর্ম বিনাশ করে দিচ্ছেন, তাই না? তো আর আমাদের জন্য বাবা এত মিষ্টি এত ভালোবাসেন আমাদের, যে আমাদের জন্য 63 জন্মের পাপী আত্মা বাচ্চারা পাপাত্মায় ডুবে পাপাত্মায় পরিণত হয়েছে, অথচ সেই বাচ্চাদের জন্য মানে আমাদের জন্য বাবা এই পতিত দুনিয়াতে পা রেখেছেন। কিন্তু বাবা আমাদের পতিত দুনিয়াতে পা রাখতে দেবেন না যখন আমরা দেবী দেবতা হবো, কিন্তু বাবা নিজে তো এসেছেন আমাদের জন্য। তাহলে কত প্রিয় কত মিষ্টি বাবা আমাদের। তো আমাদেরকেও এরকমই হতে হবে বাবার মতন। তাহলে এই দুনিয়াতে বাবা বলছেন সবাইকে বাবা যেমন ভালোবেসে তোমাদের বানাচ্ছেন, তোমরাও সবাইকে এরকম প্রিয় বানাও, সবাইকে সুখ দাও শান্তি দাও। ये भी तुम जानते हो कि हम कितने मीठे, বলছেন এটাও জানো যে আমরা কত মিষ্টি কত প্রিয়।
তো আমরাই পূজ্য ছিলাম, আমরাই আবার পূজারি হয়েছি। সত্যতেতাতে আমরা পূজ্য ছিলাম, দাপর থেকে আমরাই আবার পূজারি হয়ে গেছি। দাপর থেকে আমরা নিজেরাই নিজেদেরকে পুজো করেছি ভুলে যাওয়ার কারণে যে আমরাই ছিলাম দেবী দেবতা। তো এটা অনেক ওয়ান্ডারফুল কথা বোঝার জন্য, কিন্তু যেটা অনেকে বুঝতে পারে না, তাই না, মানতে চায় না, বিশ্বাস করে না যে আমি দেবী দেবতা ছিলাম। তো শিব বাবা তো সবকিছু ক্লিয়ার করে বুঝিয়েছেন যে আমরাই সত্যতেতাতে ছিলাম, দাপর থেকে ভুলে যাওয়ার কারণে আমরাই বিকারে চলে এসেছি। তো এই জন্যই পুরীর মন্দিরেও দেখানো হয় না, কোনারক মন্দিরে দেবী দেবতাদের অশ্লীল ছবি। তুম बच्चे जानते हैं आधा कल्प के हमारे सब दुख दूर करने वाला बाबा अभी आया हुआ है, कहते हर हर महादेव। अब वह महादेव तो नहीं है, दुख तो बाप ही हरेंगे। दुख हर कर सुख देने वाला बाप है। आधा कल तुमने बहुत दुख देखे हैं, 5 विकारों की बीमारी बहुत बढ़ गई है। इस बीमारी ने बहुत दुखी किया है, इसलिए बाप कहते मीठे बच्चे ये जो कर्मों का खाता है उनको आप ठीक करो। व्यापारी लोग भी 12 মাস का খাতা রাখতে হে না। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা বাচ্চারা এখন জানো যে আধা কল্প মানে 2500 বছর আমাদের আধা কল্পের জন্য মানে সত্যতেতা 2500 বছরের জন্য আমাদের দুঃখকে দূর করে দিতে এসেছেন আমাদের বাবা শিব বাবা। এই জন্য এই দুনিয়া কিন্তু বলে হর হর মহাদেব, কিন্তু তারা হর হর মহাদেব মানে শঙ্করকে মনে করে মহাদেব, কিন্তু বাবা বলছেন শঙ্কর তো নয়। বাবা বলছেন শিব বাবা, অর্থাৎ বাবা এই যে 2500 বছর সত্যতেতার জন্য আমাদের তো কোনো দুঃখ হবে না। এখন বাবার শ্রীমতে চলে আমরা যে পবিত্র হচ্ছি এই জন্য। তাহলে কে হরণ করছেন দুঃখ? শিব বাবা করছেন। এই জন্য বাবাকেই দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বলা হয়। তো তো আধা কল্প বাবা বলছেন তোমরা অনেক দুঃখ দেখেছো, মানে দাপরকলিতে অনেক দুঃখ উঠিয়েছো। 5 বিকারের অসুখ বাবা বলছেন দেখো কত বেড়ে গেছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার চারদিকে একদম যেন উপচে পড়েছে, মানে এত বেড়ে গেছে। বাবা বলছেন এই অসুখী 5 বিকার রূপী অসুখী কিন্তু সবাইকে দুঃখী করছে, তাই না? এই যে ছোট ছোট অপ্রাপ্তি, প্রথমে তো ইচ্ছার পেছনে দৌড়ানো, তারপর না পেয়ে সেই যে অপ্রাপ্তি ছোট ছোট, আর যখনই অপ্রাপ্তি তখনই কিছু না কিছু খারাপ দিকে চলে যাওয়া, তাই না? খারাপ এডিকশন বা কোনো খারাপ ডিসিশন, অথবা যেগুলো হয়ে থাকে কাম ক্রোধ লোভ মোহ অহংকার আর কি, কোনো বিকারের বশীভূত হয়ে যাওয়া, সেটাই বাবা বলছেন যে তার আর এর ফলে তো দুঃখী হয়। এই দুনিয়া ভাবে যে এর দ্বারা আমি সুখী পাবো, কিন্তু বিকারের দ্বারা কখনো সুখ পাওয়া যায় না। এই জন্য বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবার সাথে থাকো, বাবার শ্রীমতে চলো। বলতে হয় বাবার সাথে কথা বলো। বাবার সাথে যতক্ষণ আমরা কথা না বলবো নিরন্তর, ততক্ষণ দুনিয়ার লোকের সাথে কথা বলতে ইচ্ছা করবে। বাবার সাথে কথা বললে এত সুখ শান্তিতে ভরপুর করে দেবেন যে তখন আর দুনিয়ার সাথে বলতে ইচ্ছা করবে না। আর বাবার সাথে না বললে তখন দুনিয়ার সাথে বলতে ইচ্ছা করবে। বাবাকে মন বুদ্ধির দ্বারা না দেখলে দুনিয়াকে দেখতে ইচ্ছা করবে। আর দুনিয়ার সাথে বলা দেখা মানেই সে আজ নয়তো কাল দুঃখের অনুভব করবেই করবে, যেহেতু বিকারী দুনিয়া। তাই বাবা বলছেন যে আর বাবাকে দেখা বলা মানে কি অন্তর্মুখী হয়ে যাওয়া, এক বাপ দুসরা না কই। শিব বাবা বলছেন তো এই 5 বিকার কত দুঃখী করেছে সবাইকে। এই জন্যই বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন কর্মের খাতা চেক করো। বাবা বলছেন তা সেই কর্মের খাতাকে ঠিক করো। ব্যাপারী লোক যেমন ব্যবসায়ীরা বাবা বলছেন 12 মাসের খাতা চেক করে, নতুন খাতা করে না, 12 মাসের খাতা চেক করে, তেমনি বাবা কি বলছেন বাচ্চারা তোমরা কর্মের খাতা চেক করো, যে কোন কর্মটা তোমার বাবার শ্রীমতের বাইরে হয়েছে সেটা সঙ্গে সঙ্গে বাবাকে জানাও, চিঠি লেখো, ক্ষমা চেয়ে নাও সেই আত্মার কাছেও বাবার কাছেও, তাহলে বাবা বলছেন সব ঠিক হয়ে যাবে। बाप समझाते बच्चे अभी सारी सृष्टि पर देखो कितना किचरा है, ये है ही नरक, तो बाप को आना पड़ता है नरक को स्वर्ग बनाने। বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এখন দেখো সমগ্র সৃষ্টিতে দেখো কত নোংরা হয়ে গেছে, মানে এত বিকারী বিকার, তাই না? রাস্তাঘাটে দেখা যায় ছোট ছোট ব্যাপারে কত রাগ সবার, সব ধরনের বিকার, লোভ, তো বাবা বলছেন কত বেড়ে গেছে। তো এটা হচ্ছেই তো নরক। আর যেহেতু অন্তিম টাইম চলছে না, এই জন্য সব একদম সবকিছুর ঊর্ধ্বে রয়েছে। তাহলে বাবাকে তো আসতে হয় নরকেই, স্বর্গ বানাতে। বাবা বহুত প্রেম সে आते हैं। তো বাবা বলছেন জানতে हैं मुझे बच्चों की सेवा में आना है, मैं कल्प कल्प तुम बच्चों की सेवा पर उपस्थित होता हूँ। শিব বাবা বলছেন বাবাকে তো বাচ্চাদের সেবার জন্য আসতেই হয় পরমধাম থেকে, প্রতি কল্পে কল্পে বাবাকে আসতে হয় সেবাতে।
হ্যাঁ, সেবার জন্য উপস্থিত হতে হয় বাবাকে। কাদের জন্য? বাচ্চাদের সেবার জন্য। তো जब खुद आते हैं तब बच्चे समझते हैं बाप हमारी सेवा में उपस्थित हुई है। তো যখন বাবা এসে যান এখানে তখন বাচ্চারা আমরা বুঝতে পারি যে বাবা এখন এখানে এসেছেন আমাদের জন্য, অর্থাৎ উপস্থিত হয়েছেন। ইয়া बैठे सभी की সেবা हो जाती है। তো বাবা যখন আসেন তখন এখানে যারা বসে থাকে সবারই সেবা হয়ে যায়। সারি সৃষ্টি কা কল্যাণকারী দাতা তো একই হ্যাঁ না, কারণ কি সমগ্র সৃষ্টির কল্যাণকারী বাবা তো শিব বাবা একজনই, এই জন্য সবারই কল্যাণ করেন। যখন বাবা আসেন সবার গতি সদ্গতি হয়ে যায়। बाप जानते सारी दुनिया की जो भी आत्मा है सबको मैं ही बरसा देता हूँ। বেয়াত কে বাপ কি নজর দুনিয়া কি আত্মাও তরফ জাতি है। তাহলে বাবা জানেন কি দুনিয়াতে যত আত্মা রয়েছে সবাইকে বাবাই উত্তরাধিকার দেন, মানে কাউকে মুক্তির উত্তরাধিকার দাপরকলির আত্মাদের, আর সত্যতেতার আত্মাদের মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার বাবাই দেন। তো অসীম জগতের বাবার নজর তো এখন দুনিয়ার আত্মাদের দিকে রয়েছে, যেহেতু সবাই বাবার সন্তান। भल यहाँ बैठे हैं परंतु नजर सारे विश्व पर और सारे विश्व के मनुष्य मात्र पर है, क्योंकि सारे विश्व को ही निहाल करना है। কি সুন্দর বাবা বলছেন কি, যদিও এই যে মধুবনে বাবা তো আছেন বসে রয়েছেন, কিন্তু বাবার দৃষ্টি রয়েছে কিন্তু দুনিয়ার সমস্ত বিশ্বের সমস্ত মনুষ্য মাত্র, সমস্ত আত্মাদের ওপর। কেন? কারণ কি বাবা বলছেন সব বিশ্বের সবাইকেই তো এখন মুক্তি জীবন মুক্তি দিতে হবে। ड्रामा प्लान अनुसार कल पहले मिसाल सारे विश्व की आत्माएं निहाल हो जाने वाली है। তাহলে বাবা বলছেন ড্রামার প্ল্যান অনুযায়ী সমগ্র বিশ্বের আত্মারা যেমন আগের কল্পে পবিত্র হয়ে গেছিল এই কল্পেও হয়ে যাবে। বাপ সব বাচ্চো কো ইয়াদ করতে হে নজর হো জাতি হে না, তাহলে বাবা যখন সমস্ত বাচ্চাদের স্মরণ করেন তখনই তো নজর হয়ে যায়। संगम युग पर ही बाप बच्चों को की सेवा में उपस्थित होते उनकी भेंट में कोई भी सेवा कर ना सके। তাহলে সঙ্গম যুগেই বাবা বাচ্চাদের সেবাতেই উপস্থিত হন সঙ্গমে। তো আর বাবার মতন সেবা এই দুনিয়াতে আর কেউ করতে পারে না, যেহেতু বাবা নরককে স্বর্গ বানিয়ে দেন, সব থেকে শ্রেষ্ঠ উঁচু থেকে উঁচু সেবা করেন বাচ্চাদের জন্য। উনকি আর এই তমপ্রধান আত্মাদের শতপ্রধান বানান। উনকি হ্যাঁ বেহাদ কি সেবা, তুম बच्चे भी बाप का शो तब कर सकेंगे जब उन जैसी सेवा करेंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরাও বাবার মতো শো তখনই করতে পারবে যেরকম যখন বাবার মতো সেবা করবে। সেবা करने वालों को फल भी बहुत भारी मिलता है। আর যে বাবার সেবা করবে ঈশ্বরীয় সেবা করবে তারা অনেক বড় ফলও পায়, অনেক ফল পায় বাবা বলছেন, অর্থাৎ রাজ্য ভাগ্য বা যে কোনো তো সুখ শান্তির উত্তরাধিকারও পায়। बच्चों को नशा भी चढ़ता है कि हम श्रीमत पर সারে বিশ্বকে মনুষ্যকে সুখ দিতে। বাবা বলছেন বাচ্চাদেরও নেশা চড়ে যে আমরা বাবার শ্রীমতে চলে সমগ্র বিশ্বের মনুষ্য মাত্রকে সুখ দিচ্ছি, এর থেকে শ্রেষ্ঠ কর্ম তো আর কিছু হয় না। बाप कहते मीठे बच्चे आप ज्ञान रत्नों से अपनी खूब झोली भरो जितनी भरनी है भरो। কি সুন্দর শিব বাবা কি বলছেন, বাচ্চারা মিষ্টি বাচ্চারা এখন এই যে জ্ঞান রত্ন বাবা যে এসে দিচ্ছেন ভরে ভরে, তো এই জ্ঞান রত্ন দিয়ে তুমি তোমার ঝুলি ভরপুর করে নাও যত চাও, আপনার টাইম বরবাদ না করো। তাহলে কোন ঝুলি ভরবো? বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করতে হবে। কেন? এই জ্ঞান আমাদের এই দুনিয়ার সব কিছু সমাপ্ত হবে, কিন্তু এই জ্ঞান ধন এই জ্ঞান রত্ন কিন্তু আমাদের বুদ্ধিরূপী ঝুলিতে আমরা ভরপুর করে নিয়ে যেতে পারবো, যেটা আমরাই আবার এই জ্ঞান ধন যেটা নিয়ে যাবো, এই জ্ঞান ধনের সংস্কার নিয়ে আবার আসবো সত্যযুগে, সেই অনুযায়ী আমাদের ভাগ্য তৈরি হয়ে যাচ্ছে। তো তাই বাবা বলছেন বাচ্চারা টাইম নষ্ট করো না, এখন এখন এত অল্প সময় আছে, সময় নষ্ট করার সময় নয় এখন। এই জন্য বাবা কি বলেন, খাওয়া ঘুম কম করো তোমরা। বাপ কি ইয়াদ মে টাইম কো আবাদ করো, বাবার স্মরণে বাবা বলছেন টাইমকে আবাদ করে দাও। जो अच्छी रीति धारणा करते हैं वह फिर औरों को भी अच्छी सर्विस जरूर करेंगे। তাহলে বাবা বলছেন বাবার স্মরণে বাচ্চারা টাইম সফল করে নাও। যে বাচ্চারা খুব ভালো করে জ্ঞানকে ধারণ করবে, অর্থাৎ দিব্যগুণের ধারণা হয়ে যাবে যার, তো তারা কিন্তু অন্যদের উপরেও খুব ভালো সেবা করতে পারবে। বাবা বলছেন समय बर्बाद नहीं करेंगे, बच्चों को पुरुषार्थ कर अंतर्मुखी बनना है। अंतर आत्मा है ना, ये निश्चय करना है कि हम आत्माओं को बाप समझा रहे हैं। শিব বাবা বলছেন বাচ্চারা যে বাচ্চারা ভালো করে ধারণা করবে জ্ঞানের, তারা কিন্তু সময় নষ্ট করবে না, তারা ঠিক জ্ঞান যোগ ধারণা সেবায় 4টে সাবজেক্টে সারাদিন সময়কে সফল করে নেবে। তারা পড়াশোনা করবে ঠিকমতো, বাবার শ্রীমতে চলবে, সেবা করবে। তো বাচ্চাদের এখন পুরুষার্থ করে অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী অর্থাৎ শান্ত স্থিতিতে টিকতে হবে। আমি কে? আত্মা। আমার কে? শিব বাবা। তো বাবা বলছেন এটা নিশ্চয়তা করতে হবে যে আমি আত্মা, আর আমাকে কে বোঝাচ্ছে? স্বয়ং ভগবান পরমাত্মা, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে।
তো শিবা বলছেন সোল কনসাস হো रहना ही सच्चा सच्चा अंतर्मुखी बनना है। তাহলে অন্তর্মুখী হওয়া মানে কি, বাবা বলছেন যারা সোল কনসাস থাকে অর্থাৎ আত্মঅভিমানী থাকে যে আমি অশরীরী আত্মা, আমি শরীর নই, কর্ম করার জন্য শরীরটা আমি পেয়েছি। অন্তর্মুখী অর্থাৎ अंदर हो अंदर जो आत्मा है उनको सब कुछ बाप से ही सुनना है। बाप प्यार से बार बार समझाते हैं। তাহলে অন্তর্মুখী মানে কি, বাবা বলছেন আমাদের ভ্রুকুটির মাঝখানে যে আত্মা রয়েছে, সেই আমি আত্মা সবকিছু বাবার থেকে এখন শুনছি। তো বাবা ভালোবেসে বারবার বোঝাচ্ছেন আমাদের, मात पिता और जो भी अच्छे अनन्य बड़े भाई बहन हैं जो अच्छी सर्विस करते उनसे सीखते जाओ। তো শিবা বলছেন বাচ্চারা, মাতা পিতা আর যারাই অনন্য বাচ্চারা রয়েছে অর্থাৎ মাম্মা বাবা আরও যারা অনন্য ভাই বোনেরা রয়েছে, দাদি দিদিরা যারা খুব ভালো সেবা করছে, তাদের থেকে তোমরা শিখতে থাকো। अंदर में ये निश्चय करो कि हमें फालतू टाइम नहीं गंवाना है, शरीर निर्वाह भी करना है, अपनी रचना को भी देखना है। শিব বাবা বলছেন বাচ্চারা ফালতু টাইম নষ্ট করো না, শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, আবার নিজের সন্তানদেরও দেখতে হবে। সির্ফ মমত্ব নেই রাখনা হয়। বাবা বলছেন সবাইকেই দেখাশোনা করো, সবই করো এই দুনিয়াতে, কিন্তু কারোর প্রতি মোহ মায়া রেখো না, মমত্ব রেখো না। কারণ এটা মনে রাখতে হবে কি একটা নাটক, এখানে সত্য কিছু নয়, কেউ আমার নয় এখানে, কারণ প্রতি জন্মে আলাদা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এক জন্মের জন্য কে আমার কি করে হয়ে গেল। তো মমত্ব রাখলে সে নুকসান হয়ে যায়। আর মমত্ব রাখলে কি হবে, ক্ষতি হয়ে যাবে মানে কি, লাস্টে তো বাবার কথা মনে পড়বে না। তো যার প্রতি মমত্ব থাকবে তার কথাই याद আসবে। तो ममत्व एक बाप में रखो, यहाँ तुम बाप के सन्मुख हो, आत्माएं और परमात्मा सन्मुख है, क्योंकि यहाँ स्वयं बाप आत्माओं को पढ़ाते हैं, वह आत्माएं आत्माओं को पढ़ाती है। তো শিব বাবা এখানে সামনে বসে পড়াচ্ছেন, আত্মা আর পরমাত্মা এখন সামনাসামনি আমরা মিলিত হয়েছি যেহেতু, তো শিব বাবা এসে আত্মাদেরকে পড়াচ্ছেন, আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছেন। तो ये सब बातें तुम बच्चों के अंदर मंथन होनी चाहिए। स्टूडेंट की बुद्धि में सारा दिन पढ़ाई रहती है ना, तुम्हारी बुद्धि में भी सारी पढ़ाई है, ये है रूहानी पढ़ाई। বাবা বলছেন এখন সমস্ত কথা তোমরা বাচ্চারা, বাবা বলছেন মন্থন করা উচিত, যা যা জ্ঞান বাবা শোনাচ্ছেন রোজ সেটা বিচার সাগর মন্থন করতে হবে, তবেই বুদ্ধিতে বসবে, বুদ্ধি পবিত্র হবে। বলছেন স্টুডেন্টদের বুদ্ধিতে যেমন সারাদিন পড়াশোনাই তো থাকে, কোন টিচারের কোন পড়া, তো তোমাদের বুদ্ধিতেও যেন এই সমস্ত পড়াই থাকে, বাবা যে পড়াচ্ছেন। তো এটাই হচ্ছে आध्यात्मिक पढ़ाशुना, माने आत्मार पढ़ाशुना। अच्छे स्टूडेंट जो होते हैं वह सदैव एकांत में जाकर पढ़ते हैं। स्टूडेंट आपस में मिलते जुलते हैं तो पढ़ाई पर ही वार्तालाप करते हैं। इस बेहद की पढ़ाई में तो और ही खुशी से लग जाना चाहिए। শিব বাবা বলছেন যারা খুব ভালো স্টুডেন্ট হয় তারা কিন্তু একান্তে গিয়ে পড়াশোনা করে। তো স্টুডেন্টরা নিজেদের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হয় তখন তারা আবার নিজেদের মধ্যে এই পড়াশোনা নিয়েই কিন্তু আলোচনা করে, ব্যর্থ বলে না। তো এখন এই অসীম জগতের পড়া বাবা বলছেন পেয়ে তোমাদের কত খুশিতে লেগে যাওয়া উচিত। মানে অসীম জগতের পড়া মানে কি, যে পড়া বাবা যে শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন, যার দ্বারা আমরা 21 জন্মের রাজ্য ভাগ্য পাচ্ছি। 21 জন্মেরই 21 জন্মের তো স্বর্গ রাজত্ব, বাকি 84 জন্মের ভাগ্য বানাচ্ছি। তাই বাবা বলছেন এরকম পড়া অনেক খুশির সাথে পড়া উচিত। तुम बच्चे अभी बाप के मददगार बनते हो, याद में रहना ही मदद करना है, क्योंकि याद की यात्रा माना शांति की यात्रा, इसलिए कहा जाता है हर एक अपने घर को स्वर्ग बनाओ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার সহযোগী হও। বাবার সহযোগী মানে কি, শ্রীমতে চলাই হচ্ছে বাবাকে সহযোগ দেওয়া। তো স্মরণে থেকে বাবাকে সাহায্য করতে হবে, মানে কি বাবার শ্রীমতে চলতে হবে, কারণ এই স্মরণের যাত্রা মানেই হচ্ছে শক্তির যাত্রা। তো স্মরণের যাত্রা মানে শক্তির যাত্রা, অর্থাৎ শক্তি মানে কি, শক্তির যাত্রা মানে মন বুদ্ধির দ্বারা এই শান্তির শক্তির কিরণ ছড়িয়ে দিতে হবে পুরো দুনিয়াতে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তোমাদের ঘরকে প্রত্যেকটা ঘরকে স্বর্গ বানাও। হরেক কি বুদ্ধি মে আল ফরবে, তো প্রত্যেকের বুদ্ধিতে কি থাকবে এখন, বাবা আর বাদশাহী। আল ফরবে মানে বাবা আর বাদশাহী, এক বাবা আর বাদশাহী মানে স্বর্গ রাজত্ব। 84 জন্মের চক্রকে স্মরণ করতে হবে। আলফকে ইয়াদ করো তো বাদশাহী মিলেগি। বলছেন এখন বাবাকে স্মরণ করো তাহলে স্বর্গের রাজত্ব পেয়ে যাবে। আর কুছ করনা নেই, বাবাকে স্মরণ করা মানে বাবার শ্রীমতে চলতে হবে, আর কিছু করতে হবে না। সির্ফ আপনি কো আত্মা সমাজ বাপকে ইয়াদ করো তো রাজাই তোমারই। বলছেন আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করতে পারো তাহলে স্বর্গ রাজত্ব তোমার। तुम बच्चे सबको यही पैगाम देते रहो कि बाप को याद करो तो स्वर्ग की राजाई मिलेगी। বলছেন সবাইকে এই খবরটা দাও যে বাবাকে স্মরণ করলেই স্বর্গের রাজত্ব পাওয়া যাবে। আচ্ছা
मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। बाप की याद में अपना टाइम आबाद करना है। ये अमूल्य समय कहाँ भी बर्बाद नहीं करना है। পুরুষার্থ কর অন্তর্মুখী অর্থাৎ সোল কনসাস হওয়ার নেয়। কজন বাচ্চারা এখন এই সময়টা যে যাচ্ছে অনেক অমূল্য। একে তো কম সময়, সঙ্গমের সময়, আবার তার মধ্যে শেষে অন্তিম সময়। তো এই জন্য এইখানের একটা সেকেন্ডও বাবা বলছে নষ্ট করো না, কিছু না কিছুভাবে জমা করতে থাকো সেবার দ্বারা, মন বুদ্ধির দ্বারা, বাবা স্মরণে থেকে। পুরুষার্থ করে অন্তর্মুখী অর্থাৎ সোল কনসাস মানে আত্মভিমানী হয়ে থাকতে হবে। বাবা বলছেন अभी हम देवताओं से भी श्रेष्ठ ब्राह्मण हैं। अभी बाप द्वारा अविनाशी ज्ञान रत्नों की लॉटरी, अविनाशी ज्ञान रत्नों की लॉटरी मिली है, नॉलेजफुल बने हैं तो चेहरा सदा खुशी से खिला रहे, अंदर में खुशी की उछले मारते रहो। बाबा বলছেন এখন আমরা দেবতাদের থেকেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েছি, কারণ ব্রাহ্মণরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, কারণ ভগবানের স্মরণে রয়েছে। ব্রাহ্মণ হচ্ছে সব থেকে পবিত্র জীবন। তো শিব বাবা বলছেন তো এখন বাবার থেকে তোমরা অবিনাশী জ্ঞান রত্নের লটারি পাচ্ছ। তো নলেজফুল হয়ে তোমরা তোমার হওয়াতে তোমাদের এখন চেহারা মানে মুখমণ্ডল কত খুশিতে ঝলমল করা উচিত। अंदर में বাবা বলছেন অন্তর্মুখী হয়ে খুশিতে नाचते थका उचित। वरदान। मनसा के महादान द्वारा हर संकल्प की सिद्धि प्राप्त करने वाले मास्टर सर्वशक्तिवान भव। जो बच्चे मनसा द्वारा शक्तियों का दान करते हैं उन्हें मास्टर सर्वशक्तिवान का वरदान प्राप्त हो जाता है, क्योंकि मनसा द्वारा शक्तियों का दान करने से संकल्प में इतनी शक्ति जमा हो जाती है जो हर संकल्प की सिद्धि प्राप्त होती है। বলছেন যে বাচ্চারা মনসা শক্তির দ্বারা শক্তির দান দেয় সমস্ত আত্মাদেরকে, তো তাকে মাস্টার সর্বশক্তিমানের বরদান সে প্রাপ্ত করে, পেয়ে যায়। কারণ মনসা দ্বারা শক্তির দান দিলে কি হয়, বাবা বলছেন সংকল্পতে এত শক্তি ভরা জমা হয়ে যায়, আমাদের সংকল্পে অনেক শক্তি জমা হয় বাবার দ্বারা, তখন প্রতিটা সংকল্প আমাদের সিদ্ধি প্রাপ্ত হয়, মানে সফল হয়ে যায়। তাহলে কি করতে হবে, মনসার দ্বারা শক্তির দান দিতে হবে। যে সমস্ত আত্মার বাবার থেকে শক্তি নিচ্ছি আত্মার মধ্যে, আমার মধ্যে থেকে অটোমেটিক সমস্ত আত্মার মধ্যে পৌঁছাচ্ছে, সমস্ত আত্মারা সুখ শান্তির অনুভব করছে। তো এইভাবে বাবা বলছেন দান করতে হবে তোমাদের, তাহলে তোমাদের প্রতিটা সংকল্প সফল হয়ে যাবে। वे अपने संकल्प को जहाँ चाहे वहाँ एक सेकंड में टिका सकते, संकल्प उनके वश होते हैं। वे अपने संकल्पों पर विजयी होने के कारण चंचल संकल्प वाले को भी थोड़े समय के लिए अचल व शांत बना सकते हैं। তাহলে যে বাচ্চারা বাবা বলছেন নিজের সংকল্পকে সে যেখানে চাইবে এক সেকেন্ডে টিকিয়ে দিতে পারবে, অর্থাৎ যে বাচ্চারা সর্বশক্তির বরদান প্রাপ্ত করে শক্তির দান করবে, বাবা বলছেন যে বাচ্চারা শক্তির দান করবে তারা কিন্তু তাদের প্রতিটা সংকল্পকে যেখানে চাইবে সেকেন্ডে সেখানে টিকিয়ে দিতে পারবে। তো সংকল্প তাদের বশে থাকবে, সংকল্পের বশ সে থাকবে না, যে যা ইচ্ছা মন ভাবছে। বাবা বলছেন না, যে বাচ্চারা শক্তিশালী কিরণের দ্বারা সেবা করবে, অর্থাৎ শক্তির দ্বারা দুনিয়ার সেবা করবে, বাবা বলছেন ভাইব্রেশনের দ্বারা, তো তারা তাদের সংকল্প এক সেকেন্ডের মধ্যে টিকিয়ে দেবে তাদের সংকল্প শক্তির দ্বারা। সংকল্প অনেক বশ হতে, বাবা বলছেন সংকল্প তো অনেক বশ করে নেওয়া হয়। वे अपने संकल्पों पर विजयी होने के कारण चंचल संकल्प वाले को भी थोड़े समय के लिए अचल व शांत बना सकते। বাবা বলছেন নিজের সংকল্পের উপর বিজয় প্রাপ্ত করার জন্য যদি কারো চঞ্চল সংকল্প থাকে তো সেটা অল্প সময়ের কারণে শান্ত করতে পারবে তারা। অর্থাৎ বাবা বলছেন এখন মনসার দ্বারা তাহলে শক্তির দান দিতে থাকো, এর দ্বারা তোমাদের সংকল্প অল্প সময়ের মধ্যে বাবা বলছেন অচল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। স্লোগান হচ্ছে নিরন্তর এক বাপকে সঙ্গ মে রহো তো সঙ্গ দোষ সে বাচ যায়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা নিরন্তর এক বাবার সঙ্গ করো, তাহলে এই দুনিয়ার যে সঙ্গদোষে পড়ে তোমাদের ক্ষতি হয়ে যায় সেটা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এক ভগবানের সঙ্গ করতে বলছেন শিব বাবা, মানে সকাল থেকে রাত অবধি বাবা যেরকম বলে অমৃতবেলা ওঠানো, মা শ্যাম, চিঠি লেখা, বাবাকে চাট লেখা, ঘন্টায় ঘন্টায় ট্রাফিক কন্ট্রোল, এই সমস্ত নিয়ম বাবা বলছেন করতে পারবে তুমি।
তো নিরন্তর এইরকম বাবা স্মরণে থাকলে তবে बाबा বলছেন সঙ্গদোষ থেকে বেঁচে যাবে। अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ पवित्र बनो। कोई भी विकर्म व व्यर्थ कर्म अगर बार बार हो जाते तो इनका कारण है सदा साथी को साथ में नहीं रखते हो अथवा साथ का अनुभव नहीं करते हो। बाबा বলছেন বারবার বিকর্ম হচ্ছে, ব্যর্থ কর্ম হচ্ছে, তার মানে বাবাকে সাথে রাখছো না তুমি, বাবার থেকে দূরে রয়েছো, দেহভানে রয়েছো। जैसे शक्तियाँ एक सेकंड की दृष्टि से असुर संहार करती है, ऐसे कंबाइंड रूप की स्मृति से आपने आसुरी संस्कार व पवित्रता के संकल्पों को सेकंड में संहार करो। শিবা যেরকম শক্তিরা এক সেকেন্ডে তাদের দৃষ্টির দ্বারা অসুরকে সংহার করে দিয়েছিল, সেরকমই বাবা বলছেন তুমি কম্বাইন্ড রূপের স্মৃতিতে, মানে আমি আর আমার বাবা কম্বাইন্ড, শিব বাবার আমি আত্মা, কম্বাইন্ড রূপের স্মৃতিতে থেকে মনে করে বাবা বলছেন এই আসুরি যে সংস্কারগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার বা অপবিত্রতা, এই সংকল্পগুলোকে সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে বাবা বলছেন সংহার করো, মানে মেরে ফেলো। আচ্ছা, ওম শান্তি।